হ্যাঁ মা, আমি আসার সময় নিয়েই ফিরবো, তোমাকে আনতে হবে না। আর যদি তুমি চা খাও তাহলে চা পাতাটা কিন্তু সেকেন্ড ড্রয়ারে আছে। আর ঠিক আছে? চিনিটা সাদা কৌটো দে। হ্যাঁ দাদা, হাই। আফটার আ লং টাইম। তুই এখানে? এখন কি এখানে প্রায় আসা হয় নাকি? চেষ্টা করছি কিছু পুরনো অভ্যাস পাল্টানোর। কেমন আছিস বল, আফটার আওয়ার ব্রেকআপ? আর যাই হোক, তোর মতন খারাপ অবস্থা হয়নি যে হেয়ার কাট চেঞ্জ করে দিতে হবে। শাট আপ। মেয়েদের মুভ অন করার ধরনটা না অন্যরকম হয়, বুঝলি? মুভ অন? কেন? কারণ যারা ব্রেকআপ করে তাদের তো আর মুভ অন করার প্রয়োজন পড়ে না। আমাদের ব্রেকআপটা মিউচুয়াল। হ্যাঁ, এটা নিয়ে মিথ্যে নয়। ওকে, আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। আমাদের ব্রেকআপের পর তুই তোর কোন এক্সকে টেক্সট করেছিস? হ্যাঁ করেছিলাম, কিন্তু আনসেন্ড করে দিয়েছিলাম। তুই? আমি তো শুয়ে শুয়ে কেড়েছি আর তোর টেক্সটের অপেক্ষা করেছি। আচ্ছা, তুমি আমাকে ডাম্প করবে, আবার তুমি এক্সপেক্ট করবে যে আমি তোমাকে টেক্সট করব? হ্যাঁ আমি করতাম, বাট ইউ সেড ইউ ব্লক মি। তো আমি কি করেছিলাম? হ্যাঁ কিন্তু তোর ডিপি দেখা যাচ্ছিল না। কারণ কি ডিপিটাই ছিল না। দাদা, আমরা রিলেশনের এন্ডে আস্তে আস্তে হাসা বন্ধ করে দিয়েছিলাম কেন? কারণ আমাদের মধ্যে কেউ একজন বেশি মাথা খাটানো শুরু করে দিয়েছিল। আমি আই এম সরি। ঠিক আছে, ছাড় না। শুধু পরে কখনো আর এরকমটা কারোর সাথে করিস না। কে জানে এরপর আর কতটা ভালো থাকবো রিলেশন। ভালোবাসাগুলো এরকমই হয়, পেয়ে গেলে মাটি, না পেলে সোনা। আচ্ছা চল, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে এগাই, পরে কোনোদিন দেখা হবে। দাদা,